শুধুমাত্র শিক্ষামন্ত্রী নন, যাদবপুরে আর এক অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, তার গাড়ির ধাক্কাতেও কিন্তু আহত হয়েছেন আর এক ছাত্র। স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র অভিনব বসু, তিনি সাকরাইলের তৃণমূল নেতার ছেলে। তার বাবা বলছেন ছেলের রাজনৈতিক মতাদর্শ আলাদা, ছেলের সঙ্গে সম্পর্ক নেই। কি বলেছেন সাকরাইলের ওই তৃণমূল নেতা, শোনাবো। দীর্ঘদিন হয় না, আমি যতদূর শুনেছি ছেলে নাকি ভালো আছে। এখন ছেলে কোথায় আছে? বাড়িতে? না না, ছেলে বাড়িতে আসে না করোনার পর থেকে। এটা কি আপনার সাথে রাজনৈতিক মতাদর্শ অমিল, এর জন্য আমি ওকে অনেক বুঝিয়েছিলাম। ভারতের গণতন্ত্রে সকলের বিভিন্ন করার পজিশন আছে। আমার সাথে আমার ছেলের এই মুহূর্তে কোনো রকম সম্পর্ক নেই। আপনাদের দলকেই আপনার ছেলে কার্যত কাঠগড়ায় তুলেছে, তুলতে পারে, সেই দলকে তার মতাদর্শ আলাদা, আমার মতাদর্শ আলাদা। আমাদের দলকে যদি কাঠগড়ায় তুলে থাকে, সে তার মতাদর্শ অনুযায়ী বলেছে, আমি আমার বক্তব্য বললাম। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। আর যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আইনের পথে চলবে। আইন যদি তাদের কোনো রকম শাস্তি দেয়, সেটা আমার মনে হয় ইমিডিয়েট দরকার। এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। যাদবপুর বিশ্ববিদ্যালয় শুধু একটা গোষ্ঠী দ্বারা থাকবে, এই বাম অতিবাম এরা থাকবে, আর কেউ থাকবে না। একটা সেমিনার করতে পারবে না, একটা পূর্ব নির্ধারিত একটা সেমিনার সেখানে আমাদের কালকে ছিল এফ কুপার, আমাদের প্রফেসর সংগঠনের। সেখানে প্রফেসরদের হেনস্থা করা হয়েছে এবং সর্বশেষ আমাদের শিক্ষামন্ত্রী ওনাদের সাথে কথাও বলতে চেয়েছিলেন, ওনারা রিফিউজ করেছেন এবং তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। নন্দীগ্রামের দেশপ্রাণ সমবায় সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল বিজেপি সমর্থিত প্রার্থীরা। 12টি আসনের মধ্যে 12টিতেই তারা জয় পেয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, তার আগে এই যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে বিজেপির দলীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসের ছবি, গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দেওয়ার ছবি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে। আমি বলছি, বিটন, তো এক পেশে জয় বলে সম্পূর্ণটা বলা হবে না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, তাও আবার নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায়। একদম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম, এবং সেই নন্দীগ্রামেই কিন্তু নিরঙ্কুশ জয় পেল হচ্ছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। এবং তুমি যেরকমটা বললে যে যেখানে দেখা যাচ্ছে একতরফাভাবে জয়, কেননা এখানে তৃণমূল কংগ্রেসও সমর্থিত প্রার্থীরা 12টি আসনে প্রার্থী দিয়েছিল, বিজেপির তরফ থেকেও কিন্তু সমর্থিত তাদের 12টি আসনে প্রার্থী ছিল এবং 4টিতে বাম সমর্থিত প্রার্থীরা ছিল। এবং যেটা তাৎপর্যপূর্ণ বিষয় শুভ্রজিৎ, যে আজকের এই যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সমর্থিত প্রার্থীরা ছিল, তাদের সমর্থনে কিন্তু কোনো পোলিং এজেন্টই তারা বসাতে পারেনি। এবং তার ব্যাখ্যা যেরকম ভাবে অঞ্চল তৃণমূল সভাপতি দিচ্ছেন যে সাংগঠনিক দুর্বলতা, সেটিকে মানতে নারাজ ব্লক তৃণমূল। তাদের বক্তব্য যে বিজেপির সন্ত্রাসের জন্যই তারা দিতে পারেনি, কিন্তু বিজেপি যেটা অভিযোগ করছেন যে সাংগঠনিক দুর্বলতাকে ঢাকার জন্যই তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। দিনের শেষে যেটা দেখা গেল, এই সমবায় 12টি আসনে কিন্তু বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা কিন্তু জয় পেল। একেবারে অনেক ধন্যবাদ বিটন।